ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরকারি বাংলোয় মদের আসর, অভিযোগ রাত বাড়লেই বাড়তে থাকে অসামাজিক কাজকর্ম। বিজেপির অভিযোগ সবকিছু জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দল। অযথা ভোটের আগে হাওয়া গরমের চেষ্টা, পাল্টা তৃণমূল। সন্ধে নামলেই সরকারি বাংলো হয়ে ওঠে নেশার আখড়া। মদের আসর থেকে গাঁজার ঠেক, অভিযোগ বাদ যায় না কিছুই। বাংলোর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে মদের বোতল। স্থানীয়দের অভিযোগ অন্ধকার ঘনালেই শুরু হয় অসামাজিক কাজকর্ম। এই ছবি জলপাইগুড়ি জেলা পরিষদের অধীনস্থ ধূপগুড়ি ইন্সপেকশন বাংলোর। প্রশাসন সূত্রে খবর, বাম আমলে তৈরি হয় এই বাংলো। মূলত মন্ত্রী, প্রশাসনের আধিকারিক, জেলা পরিষদের সভাপতিদের বিশ্রাম এবং ঘরোয়া বৈঠকের জন্যই তৈরি হয় এই সরকারি আবাসন। কিন্তু লকডাউনের পর থেকেই অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে বাংলোটি। বাংলোর মেন গেট 24 ঘন্টা খোলা, নেই নৈশ প্রহরী। অভিযোগ অন্ধকার নামলেই অসামাজিক কাজকর্মের আখড়া হয়ে ওঠে এই বাংলো। এই যে জেলা পরিষদের ডাক বাংলোটা, এটা ধূপগুড়ির একটা ঐতিহ্যশালী ডাক বাংলো ছিল। রাত্রির বেলায় সিচুয়েশন খুব খারাপ থাকে। আমি যা শুনেছি, নিয়ারের যে সমস্ত বাড়িঘর, তারা আমাকে বলছে দেখো তো এরকম তোমরা একটু প্রতিবাদ করো। কর্তৃপক্ষকে আমি অনুরোধ করবো অসামাজিক কাজকর্ম যেন বন্ধ হয়। আর এই অভিযোগ ঘিরেই তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। সরকারি বাংলোর এই হাল নিয়ে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। টিএমসির কালচার মানে হচ্ছে অসামাজিকতার কালচার, টিএমসির কালচার মানে হচ্ছে মদের কালচার। এই সমাজ বিরোধীদের আখড়া দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য এই সমস্ত সরকারি বাংলো বা সরকারি যে সমস্ত আবাস, সেগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা যতদিন না এদেরকে হটাবো ততদিন পর্যন্ত এরকম নৈরাজ্যই চলতে থাকবে এই পশ্চিমবঙ্গে। তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হবে। তবে তাঁর অভিযোগ, ভোটের আগে অযথা হাওয়া গরম করছে বিজেপি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।